নবম পে স্কেল বাস্তবায়নে নতুন বেতন নির্ধারণের খসড়ার প্রস্তাব চূড়ান্ত করা হলো। নতুন পে স্কেলে বেতন বাড়বে যে হারে, কী হারে বাড়বে নতুন পে স্কেলে বেতন তা জানার জন্য আজকে ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিও শুরু করার পূর্বে বলতে চাই, যারা এখনও ভিডিওটি লাইক করেননি এখনই ভিডিওটি লাইক করে দিন, নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্টে জানিয়ে দেবেন কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদী গেজেট আকারে বাস্তবায়ন করা হবে। এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটেই এ খাতে তহবিল বরাদ্দ রাখা হবে। অর্থ মন্ত্রণালয়ের 30 সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে স্কেল কার্যকর হতে পারে। সেক্ষেত্রে চলতি বাজেটেই অর্থ বরাদ্দ দিতে হবে। ডিসেম্বরে বাজেট সংশোধন শুরু হলে সেখানে এই বিধান যুক্ত করা হতে পারে। উপদেষ্টা আরও বলেন, আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে স্কেল যদি কার্যকর করতে হয় তাহলে চলতি অর্থ বছরের সেজন্য অর্থ বরাদ্দ দিতে হবে। বাজেট সংশোধন শুরু হবে ডিসেম্বরে, সেখানে নতুন পে স্কেল কার্যকর করার বিধান যুক্ত করা হবে। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করতে গত 24 জুলাই একটি পে কমিশন গঠন করা হয়। কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান সম্প্রতি জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে তারা সরকারকে তাদের সিদ্ধান্ত জমা দেবেন। এদিকে পে স্কেল যদি আগামী বছরের শুরু থেকেই কার্যকর হয় সেক্ষেত্রে কেমন হবে সেই বেতন কাঠামো, সেটি নিয়েও আলোচনা করা হচ্ছে। জাতীয় বেতন কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে। কর্মচারী পরিবার সদস্য 6 জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে। বেতন ভাতা ও অন্যান্য ভাতা সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ জমা দেবে এই কমিশন। কর্মচারীর পরিবার সদস্য 6 জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছিল। এর ধারাবাহিকতায় গেল 29 সেপ্টেম্বর প্রথম সভা করেছে কমিশন। সেই সভা থেকে পরবর্তী 6 মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেবে কমিশন। কমিশনের একজন সদস্য বলেন, নতুন পে স্কেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এছাড়া বিদ্যমান পে স্কেলের তুলনায় গড়ে কী হারে বাড়ানো হবে সেটাও চূড়ান্ত নয়। তবে এই সদস্য আভাস দেন, বর্তমানে সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের অনুপাত 10:1, যা নতুন কাঠামো 8:1 থেকে 10:1 মধ্যেই থাকবে। প্রতিবেশী দেশগুলোতেও এই ধরনের অনুপাত প্রচলিত। ফলে বিদ্যমান 20টি গ্রেড থেকে গ্রেডের সংখ্যা যদি কমিয়ে আনা হয় তারপরও সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে একই অনুপাত বহাল রাখার সুপারিশ করবে কমিশন। জানা গেছে, কমিশন চিকিৎসা ও শিক্ষা ভাতা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে একজন কর্মচারী চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত মাসে 1,500 টাকা চিকিৎসা ভাতা পান। কমিশন এই ভাতা বাড়ানোর পাশাপাশি অবসরতের সময়ের জন্য বাড়তি সুবিধা রাখার পরিকল্পনা করছে। সন্তানদের শিক্ষা ভাতা বাড়ানোর সুপারিশ থাকছেই। তো এই ছিল আজকে পে স্কেলের সর্বশেষ আপডেট। এই ভিডিও থেকে সরকারি কর্মকর্তারা কী ভাবছেন তা আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, কারণ আপনাদের করা প্রতিটি মতামত আমাদের কাছে খুবই মূল্যবান। দেখা হচ্ছে পরবর্তী পে স্কেলের আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।